বন্ধুরা, আজকে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব বলে তোমাদের এই ভিডিওটা বানালাম। আমার জীবনের দেখা সবচেয়ে মর্মান্তিক ঘটনা। একটা 9 মাসের প্রেগনেন্ট মহিলা, যার কালকে ডেলিভারি হবে, সেই মহিলাটি আজকে সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে। জানার পর গায়ের লোম খাড়া হয়ে গেল, বাধ্য হয়ে ভিডিওটা বানালাম সেই মানুষগুলোর কাছে যাতে পৌঁছায় যারা তার প্রতি অন্যায় করেছে। ঘটনাটা হচ্ছে আমাদের এই উত্তরপাড়া শহরেরই এক জায়গায়। তো বউটা একটা ফ্ল্যাটে থাকতো তার স্বামীর সাথে। তো স্বামীটা যখন, বউটা প্রেগনেন্ট ছিল 1 মাসে, তখন স্বামীটা মারা যায়। তো স্বামীটা মারা যাওয়ার পর একাই সে এতদিন চালিয়েছে। তো তার কাছে অর্থবল বলতে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তার কাছে একটা সোনার চেন ছিল। তো জানতে পারি যে সে সেটা বিক্রি করতে চায়। আমরা অনেক চেষ্টা করি বিক্রি করার, পিসিচন্দ্রতেও জানিয়েছি। তো ওরা বললো যে আমাদের দোকানে সোনা না হলে নেবে না। আর যেখানেই জানিয়েছি সেখানেই বলেছে যে ওল্ড গোল্ড, যদি চেঞ্জ করতে হয় অন্য সোনা বানালে দেবে, কিন্তু টাকা দিচ্ছিল না। তো মেয়েটা অনেক ফ্যাসাতে পড়ে। তার বাপের বাড়ির লোক তার সাথে সম্পর্ক তুলে দেয় এই কারণে যে তার মায়ের যে ছেলে সে বলে যে বোনকে যদি দেখো তাহলে এখানে উঠে আসবে, তাহলে তোমাকে দেখবো না, এরকম কিছু একটা বলে তার মাকে আসতে দেয় না এবং সম্পর্ক রাখে না। শ্বশুরবাড়ির লোক জানায় যে ওই মেয়ের সাথে বিয়ে হওয়ার জন্য তার ছেলে মারা গেছে, তাই শ্বশুরবাড়ির লোক তার সাথে কোনো সম্পর্ক রাখে না। তো এই ঘটনা হয়েছে আজকে সকালবেলা। তো জানতে পারা যায় কিভাবে, মেয়েটা ঘরে তো দরজা দিয়ে একাই ছিল। তো ওর বাড়িতে যে ময়লা নিতে আসে সেই লোকটা ওর কাছে জল খায়। তো সেই লোকটা যখন ডাকাডাকি করেছে ওঠেনি, তখন ও বলেছে যে এত ডাকছি উঠছে না, তোমরা একটু দেখো না। তখন আমার বন্ধুরা যারা ওই ফ্ল্যাটে থাকে তারা ফোন করেছে। ফোন করার পরে ও কিছুতেই ফোন তুলছে না। তখন ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট থেকে দেখছে ও ঝুলছে ওই বডিটা নিয়ে। তো মানুষ কতটা নিষ্ঠুর, মানে আমার বলতে আমার কিরকম একটা লাগছে। তারপরে ওই বডিটাকে তারা নামায় এবং তার মাকে ফোন করে যে তোমার মেয়ে মারা গেছে। আমার বন্ধুই ফোন করে, তখন তার মা উত্তর দেয় যে আমার মেয়ে তো কবেই মারা গেছে। এদিকে তার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ ছিল না। তারপরে আহ, তার পেটে যে বাচ্চাটা, সেটাকে তো অন্তত হয়তো বার করলে বাঁচতে পারতো, কিন্তু সেই বাচ্চাটার দায়িত্বটা কে নেবে সেইটা ভেবে কেউ ওই বাচ্চাটাকে ডেলিভারি পর্যন্ত করায়নি। মানে ওই সোসাইটির লোকরা মিলে তাকে দাহ করতে নিয়ে যাচ্ছে। তার বাবা মা, তার বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোক কেউ আসেনি। মানে আমার এতটাই খারাপ লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। যার যদি এই ভিডিওটা অনেক শেয়ার করো, তার বাবা মার কাছে পৌঁছায়, যে তার ছেলে মেয়েরা এইভাবে কষ্ট পেয়ে মারা গেল, তারা বুঝুক তারা কতটা অপরাধী। আর আমি চাই যদি এটা পুলিশের কাছে ভিডিওটা পৌঁছায়, যেন তার বাবা মা শাস্তি পাক। তার মা বাবা বেঁচে আছে এবং তার ভাই বেঁচে আছে, তার সত্ত্বেও সে, আজকে মেয়েটা, কালকে তার ডেলিভারি, আজকে সেই মেয়েটা নিজে সুসাইড করলো। এর জন্য কে দায়ী আমি জানি না।